মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে কিন্তু বেশ ভোর ভোর উঠেছি। জানো তো, আমাদের যে বেড়ার ঘরটা ছিল ওখান থেকে একটু দালান ঘরে জিনিসগুলো শিফট করা হবে। তো ঋষির বাবা আছে, আর আমাকে যে সব কিছু ইউটিউব ফেসবুকে হেল্প করে দেয় এডিট করে, সুদীপ ও এসেছে। কেন সকালবেলা করেই ও এডিটগুলো করে দেয়। তো দুজনের জন্য চা বানিয়ে দিলাম একটু, ওরা ওইদিকে কাজগুলো করছে। তো সকাল থেকে কিন্তু বেশ অনেকটা টাইমই চলে গেছে এইসব গোছাগাছির কাজ করতে করতে। তো আমি বেশ বেলা হয়ে গেছে, আমি কি করলাম, ওরা তো বেরিয়ে গেছে যে যার কাজের মতন। আমি একটু কুমড়ো সেদ্ধ আর ভাত বসিয়ে দিলাম ঋষিরা আমার জন্যই। আর কিছু করতে ইচ্ছা করছে না। আর ডিম সেদ্ধ দেখছো তো, দুদিন ধরে ডিম খাচ্ছি, তা আমরা এই বেলা এটাই খেয়ে নিই। তো কুমড়ো সেদ্ধ কে কে ভালো খাও জানিও কিন্তু কমেন্ট করে। একটু কাঁচা সর্ষের তেল, লবণ আর একটা কাঁচা লঙ্কা মেখে আমি কুমড়োটা মেখে নিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি কিন্তু অনেক উৎসাহ পাবো পরের ভিডিও পোস্ট করতে। আমার কিন্তু কুমড়ো মাখা খেতে ভালোই লাগে। আর কুমড়া নিয়ে আমি একবার ফেসবুকেও পোস্ট করেছিলাম, বেশ তোমরা অনেকেই ওটা দেখেছিলে, আমাকে লাইক কমেন্ট করেছিলে, উৎসাহ দিয়েছিলে। তবে হ্যাঁ, বেশ অনেক দিন পরেই কুমড়ো সেদ্ধটা খাচ্ছি। আসলে ওই যে বলে না, খিদে পেয়েছে, তো কিছু নেই করতে গেলে এখন অনেকটা টাইম লাগবে। হ্যাঁ, এমনি ফুলকপি আছে ঘরে, বা ডিম তো সবসময় থাকে, ঝোল বানাবো বা ফুলকপি কিছু করব, সে টাইমটা নেই। সকাল থেকে এত কাজের চাপ ছিল। আর জানো তো, এই ঘর ওই ঘর করে জিনিসপত্র সরালে ঘর দুয়ার এত ধুলোবালি হয়। আর এমনিতেই তো যারা দেখেছো ফেসবুক থেকে, ইউটিউবে সেরকম একটা দেখোনি, কারণ এই দালান ঘরটা একটু হয়ে গেছে, যেটুকু এখানটাই বেশি করি, আর এই রান্নাঘরটা এইটুকুনি করি। এটা তো আগে একটা দোকান ঘর ছিল। তো পেছনে যে রান্নাঘরটা ছিল বেড়ার, ওটা তো একেবারে ভেঙে চুরে পড়ে গেছে। তাই এখন কি করব, এখানটায় রান্না টান্না করি। তোমরা অনেকেই দেখেছো শাটারটার ওখানটাও মাঝে মাঝে গ্যাসটা শিফট করি যখন নিরামিষ কেকের অর্ডার পড়ে, সেরকমভাবে। তো যাক, যেগুলো সরিয়েছি ওই ধুলো বালি ভর্তি। তো এইসব কাজ করতে করতে চলে গেছে। জানো তো, আমি কিন্তু এখনও স্নানও করিনি, কিন্তু কি করব, আমার তো খুব খিদে পেয়েছে। তাই তাড়াতাড়ি করে ডিম সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ করে আনছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে, স্নান করেছি, ফ্রেশ হয়েছি। আমি একটু বিস্ময়পাড়া যাচ্ছি, দেখতেই পাচ্ছ বিস্ময়পাড়া কলেজটা দেখালাম একটু, এই রাস্তাটা ধরে সোজা হাঁটছি। আর ঋষির পড়া আছে, তো ওকে পড়তে দিয়ে ভাবলাম কি করব, তো মায়ের একটু খবর নিয়ে আসি, মা বাবা মেয়ে সবার সাথে একটু দেখা করে আসি। তাই জন্যই কিন্তু আমি যাচ্ছি। দেখো বিস্ময়পাড়া, জানো তো ছোটোবেলার থেকে বিস্ময়পাড়া এই যে রাস্তাগুলো দেখেছি, তো তখন কিন্তু বেশ একটু ফাঁকা ফাঁকা থাকতো। কিন্তু দেখো এখন কত লোকালিটি, কত দোকান, কত কিছু, মানে একটা বেশ জমজমাট ব্যাপার হয়ে গেছে। তো চলো, আমি আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, এখানটার থেকে একটু আগের থেকে নিচ্ছি কেন, যেহেতু এখানে কিন্তু বৌদি এখন বসে, যেহেতু বৌদির ইমিটেশন দোকানটা দিয়েছে, তো আমি আগের থেকে জানতাম যে বৌদি থাকবেই থাকবে। তো ওই জন্যই আমি ভিডিওটা করে সেইভাবে কিন্তু রওনা হচ্ছি। তো দেখো, এই যে এসে গেছি, এই যে 34 ক্রিয়েশন ওপরে লেখা আছে, দেখো সাজানো গোছানো। দেখেছো কত মানুষজনের ভিড়, মানে বৌদির দোকানে কিন্তু বেশ আপনাদের আশীর্বাদে সবার ভালো লোকজন হয়, আসে, সবাই কেনাবেচা হয়। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যাতে দোকানটা দাঁড়িয়ে যেতে পারে। দাদার ছেলেও আছে শুভ, ওই যে। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। তো মন্দিরে একটু ঠাকুর নমস্কার করে নিলাম। দেখো এখানটা কিন্তু আগে সবজি বাজার বসতো না, এখন এখন নয়, বেশ অনেক দিন আগের থেকে বসছে। আর প্লেটে অল্প দিয়ে তো আমার কফি হয়েছে আর আমার আদর্শিক দিয়ে আগে কি আশা সে দিয়ে আপনি আর 500 মানুষকে তো একটি 500 বাবু খরা আমার রাজকন্যার কথা তো শুনছো, হ্যাঁ, যদিও সব কথা তোমরা বুঝতে পারবে না, তবুও বুঝিয়ে নেওয়ার চেষ্টা করো, তোমাদেরকে কিছু বলতে চাই। এইবার একটা কথা বলি, আমি তো জানতাম না, আমাকে ফোন করেনি যে আমি টেনশন করব সেই জন্য। তো বাড়ি গিয়ে জানতে পারলাম মা প্রচণ্ড অসুস্থ। মানে এবার কারণটা কি শোনো, মানে মা টয়লেট পরিষ্কার করছিল, তো ব্লিচিং পাউডার দিয়েছিল আর তার সাথে হারপিক দিয়েছিল। তো ওই জন্য কোনো রিয়েকশনও হয়তো হবে, কেমন ধোয়া দেওয়া হয়ে গেছিলো, মা বুঝতে পারিনি।
মা আরও ভাবছে কি বাইরে মনে হয় আশেপাশে কেউ ধোয়া ধরিয়েছে বা কিছু এরকম। তো মারাত্মক অবস্থা হয়ে গেছিলো, যেহেতু দরজাটা তো দেওয়াই ছিল। যখন বেরিয়েছে মা বুঝতে পেরেছে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, মানে দম আটকে আসছিলো, মানে চোখ মুখ বেরিয়ে গেছিলো, মানে খুবই খারাপ অবস্থা। ওই জন্য আমি সবাইকে এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চাই যে যখন কেউ টয়লেট পরিষ্কার করবে, ব্লিচিং পাউডার দিলে এরকম কিন্তু হয় না, ধোয়া গ্যাস বা কিছু, হয়তো হারপিক আর ব্লিচিং পাউডার একসাথে মিশে এটা কিছু হয়েছে। তোমরা সবাই সাবধানে থেকো, এটা খেয়াল রেখো। তো আমার রাজকন্যার বকবক নিশ্চয়ই শুনতে পেরেছো, বুঝতে পেরেছো। ও তো খুব খুশি অনেকদিন পর মাকে পেয়ে। এবার কিন্তু বাড়ি ফিরছি, কারণ ঋষির ব্যাচটা শেষ হয়ে যাবে 10টার সময়। আমি এসেও গেছি নিতে। এটা তো আমাদের ওই মহাজাতি পরিষদ আর জোড়াপুকুরে এই মাঝখানের এই রাস্তাটা দেখো, দেখাচ্ছি। যারা আমাদের নবব্যারাকপুরে থাকো হয়তো চিনতে পারবে। ঋষিকে নিয়ে বাড়ি ফিরে গেছি, তো আমি ভাত বসিয়ে দিলাম আর তার সাথে একটু কুমড়ো সেদ্ধ আবারও দিয়ে দিলাম। আর বৌদি দেখো একটু মাছ আর ফুলকপি, আলু, সোয়াবিন এসবের একটু তরকারি দিয়ে দিয়েছে। তো আমরা রাত্রে এটাই খেয়ে নেব। আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভরাত্রি। আমাদের পাশে থেকো। চলো, টাটা।